আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পটল দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করব পটল ভর্তা। আর আজকের এই পটল ভর্তাটা তৈরি করব একেবারেই নতুন স্বাদের। পটল ভর্তা আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো আজকের পটল ভর্তাটা তৈরি করব চিকেন দিয়ে। চিকেন দিয়ে এই পটল ভর্তা খেতে এত মজার এবং টেস্টি, একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছা করবে। যারা এখনও চিকেন দিয়ে পটল ভর্তা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তাহলে চলুন কিভাবে চিকেন দিয়ে পটল ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের 7টা পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলের বীজগুলো ফেলিনি, আমি এখানে কচি পটলগুলো নিয়েছি, যার কারণে বীজগুলো নরম, বীজগুলো রেখে দিয়েছি। পটলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এটা চাইলে পটলের খোসা সহও ভর্তা করা যাবে, তবে আজকে পটলের খোসাটা বাদ দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব। আর এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো মুরগির মাংস। মুরগির মাংসটা এখানে হাড় ছাড়া নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো করে কাঁচা মরিচ, আর নিয়েছি একটা পেঁয়াজ ছোট সাইজের, একটুখানি আদা নিয়েছি, আর ছোট কয়েক কোয়া রসুন নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এখন সমস্ত কিছু আমি ব্লেন্ড করে নেব একসাথে। এখন পটলগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নেব। এবার মুরগির মাংসটাও নিয়ে নিলাম একসাথে। আর এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাও নিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন এই সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটু মিহি করে ব্লেন্ড করতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। মাংস পটল একেবারে মিহি হয়ে গিয়েছে, আর এরকম মিহি করে ব্লেন্ড করে নিলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব, চাইলে এখানে সরিষার তেলও দেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সেই ব্লেন্ড করা পটল দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে এখন এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। হলুদ দিয়ে দেব কিছুটা। ভালো করে নেড়ে মিলিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেব না, এই মশলাতেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। পটলে যে পানিটা আছে এই পানিটা টানিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। পটলের পানিটা অনেকটাই টেনে গিয়েছে আর অনেক শুকনো হয়ে গিয়েছে ভর্তাটা। এখন অল্প আছে এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। ভর্তা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে ভর্তাটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর এটা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করেছে। আমি অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি। ভর্তাটা পুরোপুরি রেডি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। চিকেন দিয়ে এই পটল ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। এত বেশি টেস্টি এবং এত বেশি মজার হয়, এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। বাসায় অবশ্যই চিকেন দিয়ে এই পটলের ভর্তাটা তৈরি করে দেখতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।